নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। লোকসভা ভোটের দিনক্ষণ প্রকাশ না পেলেও বেজে গিয়েছে ভোটের দামামা। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি লোকসভা ভোটকে পাখির চোখ করে তাদের রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছে। আগের পর্বেই আমরা আপনাদের 5 লোকসভা কেন্দ্রের লোকগাথা শুনিয়েছিলাম, আর আজ আরও 4 গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রের হাল হকিকত সম্পর্কে বেশ কিছু তথ্য দেব। বিগত বেশ কয়েকদিন ধরে ঘাটাল লোকসভা কেন্দ্র ছিল সংবাদের শিরোনামে, তাই প্রথমে সেই লোকসভার কথাতেই আসি। 2019 সালের শেষ লোকসভা নির্বাচনে অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের হাত ধরে এই কেন্দ্রটি তৃণমূলের কুক্ষিগত হয়। দেব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ভারতী ঘোষকে 1,07,973টি ভোটে হারান। সেই দেবী কিছুদিন আগে তার রাজনৈতিক সন্ন্যাসের জল্পনা উস্কে দিয়েছিলেন। তারপর তড়িঘড়ি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তলব করেন, আর তারপর কিন্তু ঘটনা নয়া মোড় নেয়। তৃণমূল সুপ্রিমো ও অভিষেক ব্যানার্জির হস্তক্ষেপে চিড়ে যে শুধু ভেজে তাই নয়, বরং তাকে ফের ঘাটাল থেকেই প্রার্থী করার ইঙ্গিত দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাই আশা করাই যায় এবারও ঘাটালের জন্য ঘাসফুল শিবিরের পছন্দ হতে চলেছেন এই অভিনেতা। তবে এত বিশাল ব্যবধানে জয়লাভ করলেও আগেরবার ঘাটালে তৃণমূলের প্রাপ্ত ভোট আগের তুলনায় 1.9% কমে, আর অন্যদিকে সেবার সিপিআইএমের ভোট আগের তুলনায় 24.5% কমে। তাই দেবের বিপরীতে সিপিআইএম কোন প্রার্থী দেয় সেটাও কিন্তু তৃণমূলের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে। পাশাপাশি বিজেপিও এবার তাদের পুরনো প্রার্থীর ওপরই ভরসা রাখে, নাকি শঙ্কুদেব পণ্ডার মাধ্যমে ভোট বৈতরণী পার হতে চায় সে তো কেবল সময় বলবে। ঘাটালের পর এবার যদি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের দিকে নজর দেওয়া যায়, তাহলে আমাদের কিন্তু পিছিয়ে যেতে হবে বেশ কয়েক মাস আগে। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে সেখানকার দাপুটে সাংসদ তথা তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করা হয়, আর তখনই কিন্তু তৃণমূল সুপ্রিমো এক প্রকার ঘোষণা করেছিলেন যে কৃষ্ণনগরের মানুষের ভোটে আবার মহুয়া তার সাংসদ পদে ফিরবেন। তাই এবারও যে এই কেন্দ্র থেকে ফের মহুয়াকেই প্রার্থী করতে চলেছে তৃণমূল তা বলাই বাহুল্য। আগেরবার 6,14,872টি ভোট পেয়ে বিরোধী দলগুলিকে কার্যত দুর্মুষ করে দিয়েছিলেন মহুয়া, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কল্যাণ চৌবের ঝুলিতে পড়েছিল 5,51,654টি ভোট। অন্যদিকে এবার কৃষ্ণনগর কেন্দ্র থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন কল্যাণ চৌবে অথবা রূপা গাঙ্গুলি কিংবা সৌমেন মুখার্জি। তৃণমূলের এই পাকা আসনে এবার বিজেপি দাঁত ফোটাতে পারে কিনা তার উত্তর ব্যালট বাক্সেই মিলবে। এবারের লোকসভা কেন্দ্রে শ্রীরামপুর কেন্দ্র তৃণমূলের জন্য বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। শেষবার এই কেন্দ্রে ঘাসফুল শিবির জয়ের মুখ দেখলেও সেবার উল্লেখযোগ্যভাবে দেবজিৎ সরকারের হাত ধরে বিজেপির ভোট বাড়ে 16.2%, আর সেখানে তৃণমূলের ভোট বাড়ে মাত্র 5.6%। পাশাপাশি সিপিআইএম হারায় 17%-এরও বেশি ভোট। প্রায় 98,536টি ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ঘাসফুল শিবির। তাই সব মিলিয়ে জয়ের দৌড়ে কিন্তু পিছিয়ে নেই বামেরাও। এই টলমলে আসনে এবারও তৃণমূল কল্যাণ ব্যানার্জির মতো পোড় খাওয়া রাজনীতিবিদের ওপরই ভরসা রাখতে পারে। তবে পুরনো প্রার্থীর ওপর এবার আর ভরসা রাখছে না ভারতীয় জনতা পার্টি, কারণ সেখানে বিজেপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় কবির শঙ্কর বসু বা মধু ছন্দাকরের নামই উঠে আসছে। তমলুক আসন কিন্তু এবারের লোকসভা ভোটে বড় চমক আনতে চলেছে, কারণ সেখানকার বিদায়ী তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর গলায় বেশ কিছুদিন আগেই উল্টো সুর শোনা গিয়েছিল, আর তারপর থেকেই এবারে তার তৃণমূলের হয়ে তমলুক থেকে দাঁড়ানো নিয়ে সংশয় তৈরি হয়েছিল দলেরই অন্দরে।
তাই খানিক আশানুরূপভাবেই এবারের লোকসভা ভোটে তৃণমূল নয় বরং বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে দিব্যেন্দু অধিকারীর নাম। আগেরবার এই আসনে তৃণমূলের ভোট কমে ৩.৫%। অন্যদিকে তাৎপর্যপূর্ণভাবে বিজেপির ভোট বাড়ে ৩০.৫%। উল্লেখযোগ্যভাবে সিপিআইএমেরও ভোট কমে প্রায় 25%-এরও বেশি। তাই তৃণমূলের এই গড়ে নিজেদের ক্ষমতা ফেরাতে গেলে বেশ পাকাপোক্ত প্রার্থীকেই বাঁচতে হবে বামেদের। আর একেতেই ভোট বৃদ্ধির নিরিখে এগিয়ে রয়েছে পদ্ম শিবির। তার উপর যে দিব্যেন্দু অধিকারী আগেরবার 7,24,433টি ভোট পেয়ে প্রায় 1,90,165টি ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী সিদ্ধার্থ শঙ্কর নস্করকে পরাস্ত করে, এবার সেই দিব্যেন্দু অধিকারী বিজেপির প্রার্থী। তাই এসব দিক মাথায় রেখেই তমলুক কেন্দ্র থেকে এবারের লোকসভা ভোটে দীর্ঘদিনের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রের হাতেই নিজেদের গড় রক্ষার দায়িত্ব দিতে পারে ঘাসফুল শিবির। আদ্রিতা মজুমদার ও সৌভিক পুরকাইতের রিপোর্ট 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।